আজ দেখাবো আলু পরোটা। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দেন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপেরও কম সয়াবিন তেল। দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখবেন যে আটাটা একদম হাতের মধ্যে মুঠো চলে আসছে, তখন আমরা এখানে একটু একটু করে কুসুম গরম পানি মিশিয়ে নিব। একটু একটু করে পানি মিশিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই ডোটা বানাতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বানাবেন যে আমি কিভাবে ডোটা বানিয়েছি। দেখেন, শক্ত হয় না আবার নরমও হয় না। ডোটা বানিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। এখন আমরা আলু ভর্তাটা বানিয়ে নিব। আলু পরোটার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টা আলু ম্যাশ করে। দেন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। দেন এখানে দিয়ে দিচ্ছি 4টা মরিচ। আর মরিচ কিন্তু একেবারেই ঝাল নয়, তাই আমি এখানে 4টা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মরিচটাকে ভালোভাবে ভেঙে নিব। এখন পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আলুটাকে দিয়েও আমি একসাথে মেখে ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা করা শেষ হয়ে গেলে এখন আমরা রুটি বানিয়ে নেব। আমরা যে ডোটা করে রেখেছিলাম, দেখেন কত সুন্দরভাবে অনেকটা ফুলে গেছে কিন্তু ডোটা। এখন আমি ডোটা উঠিয়ে নেব। ডোটা উঠিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিব। নিয়ে আমার 1 কাপ আটা দিয়ে কিন্তু আমার 3টার মতো রুটি হবে, কারণ এই রুটিগুলো কিন্তু একটু মোটা মোটা হয়। এভাবে ভালোভাবে ডলে নেবেন। ডলে তারপরে রুটিটা বানিয়ে নেবেন। প্রথমে আমি ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে রুটি বানানো হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আলুর ভর্তা। আলুর ভর্তাটা দিয়ে আমরা চারপাশ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আলুর ভর্তাটাকে বন্ধ করে দিব। আর আলু ভর্তাটা এরকমভাবে দিবেন যেন বের না হয়ে যায়। এভাবে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আলু পরোটা বানাবেন। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রেস করতে হবে। জোরে প্রেস করলে কিন্তু ফেটে যাবে বা আলু ভর্তাটা বের হয়ে আসবে। এখন আমি বেলুন দিয়ে পিঠাটাকে বেলে নিচ্ছি। বেশি কিন্তু প্রেস করা যাবে না। এভাবে হালকাভাবে প্রেস করে করে আমরা রুটিটা বানিয়ে নিব। দেখেন, রুটি বানানো হয়ে গেছে। এভাবে আমরা আরও 2টা রুটি বানিয়ে নিব। দেখেন, রুটি কিন্তু মোটা হয় না আবার পাতলা হয় না, ঠিক এরকমভাবেই বানিয়ে নেবেন। এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে রুটিটা দিয়ে আমরা 2 পাশে আগে সেঁকে নিব। 2 পাশ এভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে তখন আমরা দিব এখানে সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল দিব। এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশে এভাবে উল্টিয়ে অপর পাশে আবার তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে 2 পাশ ভেজে নেবেন। দেখেন রুটিটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টভাবে কিন্তু হয়েছে। এভাবে সবগুলো রুটি আমি সেঁকে নিব। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টসে আমরা উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।